দেশের জন্য বারবার সোনার পদক জেতা একটি রাজ্য নিজের জন্য কি এতটুকু শান্তি পাওয়ার যোগ্য নয়? মণিপুর শত শত মেডেল জিতলেও আমরা যেন শেষ পর্যন্ত তাদেরকে উপেক্ষাই করি। ৩১ বছর বয়সে 4টি কমনওয়েলথ গেমস, 3টিতে সোনা, 1টিতে রূপো। এগুলো শুধু পরিসংখ্যান নয়, এটা সেই ভারতীয় চ্যাম্পিয়নের গল্প যিনি ওয়েট লিফটিংয়ের মঞ্চে বারবার ভারতের পতাকা উঁচু করেছেন। মীরাবাই চানু 2018, 2022 আর এখন 2026-এ টানা 3টি কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে তিনি সম্পূর্ণ করলেন নিজের গোল্ডেন হ্যাট্রিক। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠে আসে, যে রাজ্য বারবার ভারতের জন্য গৌরব নিয়ে আসে, সেই রাজ্য আজ কি পাচ্ছে? গত 3 বছর ধরে একই আগুন, একই প্রতিবাদ, একই হিংসা, আর হাজার হাজার মানুষ এখনও রিলিফ ক্যাম্পে জীবন কাটাচ্ছেন। মণিপুরের ক্রীড়াবিদরা প্রতি বছর দেশের জন্য পদক জিতে আনে, কিন্তু জয়ের পর নিজের রাজ্যের জন্যই সাহায্য চাইতে হয় তাদেরই, বারবার উচ্চ স্তরে। তবুও সেই আর্তনাদ যেন কারোর কানেই পৌঁছায় না। আজ মণিপুর শুধু নিজের জন্য নয়, গোটা ভারতের জন্য লড়ছে। আর সেই কারণেই কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ সারা দেশে মানুষের কাছে মণিপুরের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে মণিপুরের মানুষের আওয়াজ অন্তত একবার স্বরাষ্ট্রমন্ত্রীর কানে পৌঁছায়। কারণ পদক জেতা শুধু উদযাপনের বিষয় নয়, যে মানুষগুলো সেই পদক এনে দেয় তাদের জীবনও সমান গুরুত্বপূর্ণ।